হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রায় 25 দিন আগে হচ্ছে এই কিটো গ্রিন কফি আমি অর্ডার করি এবং খাওয়া স্টার্ট করি। তো এই কিটো গ্রিন কফিটা খেয়ে আমার ওজন কমেছে কিনা বা কতটুকু ওজন কমেছে, আর এই কিটো গ্রিন কফিটা খাওয়ার সময় আমি কি সুবিধা বা অসুবিধা ফেস করেছি, তো আমি আজকে হচ্ছে তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দেব। কারণ আমি হচ্ছে কোনো সেলার না, তো আমি হচ্ছে এটা অর্ডার করার আগে আমি অনেকেরই হচ্ছে রিভিউ দেখেছি। তো আমার মনে হয় যে কেউ হচ্ছে এই কফিটা পান করে তারপরে সেই রিভিউটা দেয়নি, তো সবাই ছিল সেলার, তো তাদের কথা বিলিভ করে হচ্ছে আমি এই কফিটা কিনেছিলাম। কিন্তু আজকে তোমরা হচ্ছে মানে একদম অনেস্ট রিভিউ পাবে, কারণ আমি কোনো সেলার না, আমি হচ্ছে আমার নিজের হচ্ছে মানে অতিরিক্ত স্বাস্থ্য নিয়ে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমি এই কিটো গ্রিন কফিটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি অনেস্ট রিভিউ দিতে চলে এসেছি। তো এই কিটো গ্রিন কফিটা খেয়ে কি অসুবিধা ফেস করেছি তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে বলছি। তো আমি হচ্ছে দুইটা কফি অর্ডার করেছিলাম, একটা হচ্ছে আমার বান্ধবীর জন্য আর একটা হচ্ছে আমার জন্য। তোমরা ফার্স্টেই দেখতে পেরেছিলে যে দুইটা কফি। আমার হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে আর আমার বান্ধবীর হচ্ছে এ ধরনের কোনো সমস্যাই নাই, তাই আমরা দুইজনে হচ্ছে দুই ধরনের। তাই আজকে হচ্ছে তোমাদের সাথে আমি দুই ধরনের রিভিউ শেয়ার করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আমার কথা বলছি। তো অনেক সেলাররাই হচ্ছে বলেছিল যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য এই কফিটা অনেক বেস্ট, কারণ হচ্ছে এই কফিটা পান করলে অনেকবার টয়লেট হয়, তাই যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য এটা ভালো। কিন্তু এই কথাটা একদম পুরোপুরি মিথ্যা। তো এই কথাটার ভিতরে এক বিন্দু সত্যতা নাই। এই কফিটা খাওয়ার পর আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং আমার যে সমস্যাটা তো সেটা হচ্ছে আরও বেশি ব্যাপক আকার ধারণ করে। তো একটা পর্যায়ে হচ্ছে আমার আমাশার মতো হয়ে যায়, তো আমার খুবই অসুবিধা হয়। তারপরেও আমি হচ্ছে এই সমস্যাগুলো ফেস করেই হচ্ছে কফিটা মানে খাই। তারপরেও হচ্ছে আমি কফিটা রেগুলার খেতে পারি না, তো একদিন খাওয়ার পর আবার দুদিন গ্যাপ দিয়ে, আবার দুদিন খাওয়ার পর আবার 3 দিন গ্যাপ দিয়ে, তো এভাবে হচ্ছে আমি কফিটা খেয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন, তো এই কফিটা কিন্তু খেতে খুবই কষ্ট হয়। তো এই কফিটার ফ্লেভারটা খুবই খারাপ, আর খেতে যে মানে খেতে গেলে হচ্ছে যে মুখের এক্সপ্রেশনটা হচ্ছে একটু অন্য টাইপের হয়ে যায়, তো কেমন যেন লাগে, খুবই অস্বস্তি লাগে। তো দেখতে পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশনটা কেমন হয়ে গেছে। আর আমার বান্ধবী যখন এই কিটো গ্রিন কফিটা খায় তো ওর অবস্থা হচ্ছে খুবই খারাপ হয়ে যায়, মানে 7 থেকে 8 বার হচ্ছে ওর বাথরুমে যেতে হয়। তো যখন তখন এই অবস্থাটা হয় তখন হচ্ছে সাংসারিক কাজের খুবই প্রবলেম হয়, তো খুবই অসহ্যকর একটা ব্যাপার। আর সবচাইতে বড় কথা হলো ওই 2-3 দিন খাওয়ার পর একেবারেই দুর্বল হয়ে যায়। তো ওর শরীর হাত পা মানে এমন মানে দুর্বল হয়ে গিয়েছিল যে ওর সাংসারিক কাজকর্ম করতে খুবই অসুবিধা হয়। ও একদম 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 দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে ও একদম টোটালি মানে এত টাকা দিয়ে কিনে এই প্রোডাক্টটা ও টোটালি খাওয়া বন্ধ করে দেয়। ও কোনো অবস্থাতেই মানে এটা আর খায় না। তো ও বলে যে এটা খেলে আমি কোনো কাজকর্মই করতে পারবো না, মানে আমার অবস্থা খুবই খারাপ। তো এরকম হয়ে যায়। তো আমি সবাইকে অনুরোধ করব যে এতগুলো টাকা দিয়ে এই জিনিসটা কিনাটা আমার মনে হয় খুবই বোকামি। তো তোমরা যারাই এটা কিনবে ভেবে চিনতে তারপরে কিনো। তো আমার মনে হয় এটা সবার পক্ষে খাওয়া সম্ভব না। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।